হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা সমাধান নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে ক্লাস 10-এর চ্যাপ্টার নম্বর 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমাধানগুলো পরীক্ষাতে আসে কিন্তু আমাদের টেক্সট বইতে নেই, সেগুলো আমরা আজকে সমাধান করবো। দেখো, তার মধ্যে আমাদের আগের দুটো ভিডিওতে আমরা দুটো সমাধান করেছি। আজকে আমরা যেটা করবো সেটা কত নম্বর? 3 নম্বর। এরকম কতগুলো আছে বলেছিলাম মনে আছে? প্রায় 30টা মতো, 30টা বা 31টার মতো হবে। আমরা আস্তে আস্তে সবগুলো সমাধান করবো। দেখো, এই একটা জিনিস হবে ইন্টারেস্টিং। দেখো, 2026 তো 2026, এটা এই অঙ্কটা পরীক্ষাতে যেভাবে আসে, দেখো এই অঙ্কটা আসে যে সালে পরীক্ষা হয় সাধারণত সেই সাল দিয়ে হয়। মনে করো তোমরা এখন পরীক্ষা দিতে 27-এ, তো পরীক্ষাটা দেখবে 27 আসবে, তো চলো 27 দিয়ে করে দিই। তাহলে 26টা মুছে আমি 27 করে দিলাম, যেহেতু তোমরা মাধ্যমিক দিয়ে আছো কবে? 27-এ। এটা সালটা যাই হোক না কেন, এতে অঙ্কের কোনো প্রভাব পড়ে না, সেই জন্য সালটা যে বছরে পরীক্ষা হয় সে বছরে পরীক্ষা আসে। চলো কি করে সমাধান করবো দেখি। মানে এর জন্য আমাদের যেতে হবে ক্লাস 6-এর একটা চ্যাপ্টারে। 6-এ আমরা কি শিখেছিলাম বলতো? 6-এ দেখবো আমরা শিখেছিলাম 1 পূর্ণ 2-এর 3 এটা লেখা যা, আর সরি 1+2-এর 3 লেখা যা, আর 1 পূর্ণ 2-এর 3 তাই। এটা কি কেস ছিল? কেসটা হচ্ছে এরকম যে এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর এখানে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। প্রকৃত অর্থাৎ উপরটা ছোট নিচেরটা বড়। যদি এরকম থাকে এবং প্লাস থাকতে হবে, তিনটে কেস, পূর্ণ সংখ্যা, প্লাস এবং প্রকৃত ভগ্নাংশ যদি থাকে আমরা প্লাসটাকে আউট করে দেবো, তুলে দিয়ে আমরা এটাকে মিশ্র করে লিখলে উত্তরটা একই হয়। তাহলে বলো, যদি কোথাও মিশ্র থাকে তাকে আমরা বিশ্লেষণ করার সুবিধার্থে বা অঙ্ক করার সুবিধার্থে এরকম প্লাস করে লিখতে পারি, আর সেই কেসটা এখানে আমরা ঘটাবো। দেখো কি করব প্রথমে, এটা তো দেখো নর্মাল করাই আছে আমার, x+1/x, সমস্যা নেই। এই পারেরটা আমি কি লিখবো? দেখো 2027 প্লাস 1/2027। এবার কি করব? দেখতে পাচ্ছ এক্স যেমন এ তেমন এ যেমন এ তেমন। দেখো এ আছে একতলায়, আছে দোতলা, মানে বাই আকারে আছে। ওইগুলোকে আমরা একই পাশে আনবো, অর্থাৎ এক্স মাইনাস 2027 প্লাস 1/x, ওকে এবার নিয়ে এসো, মাইনাস 1/2027 ইকুয়াল টু কত হবে বলো? 0। কারণ পথে কিছু নেই। বা বলো, এটা তো নর্মাল হয়ে আছে দেখতে পাচ্ছি, এক্স মাইনাস 2027। এই দুটোকে আবার লসাগু করছি। বলো, এই দুটো যদি লসাগু করি কত হবে? 2027 ইন্টু এক্স। দেখো গুণ করেছেন, কিছু হচ্ছে না তাই। এইটাকে না একটা বান্ডিল করে রেখে দাও বক্স করে। বলো, এক্স দিয়ে যদি ভাগ করি তো ভাগফল কত হবে? 2027। তো সেই 2027টা একের সাথে গুণ করবো, করলে কত হবে? 2027। আর 2027 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে? এক্স। সেই এক্সটা একের সাথে গুণ করো, করলে কত হবে? -x ইজ ইকুয়াল টু 0। এবার দেখো তো, এখানে এসছে কত? এক্স মাইনাস 2027, আর এখানে এসছে 2027 মাইনাস এক্স। আচ্ছা বলো তো, এখান থেকে কমন আসবে? জীবনে না। তার মানে কি করতে হবে? কমন নিতে গেলে আমাকে দুটোকে একই ফর্মে আনতে হবে। একই ফর্মে আনা মানে মাইনাস কমন নিয়ে একই রকম বানানো। এখন প্রশ্ন হচ্ছে, দেখো মাইনাসটা আমি কোথা থেকে কমন নেব? যদি আমি এখান থেকে কমন নিয়ে হয়ে যাবে 227 মাইনাস এক্স, ওর মতো আসবে। কিন্তু এইটার থেকে কমন নিলে এর সামনে মাইনাস আসবে। দেখো তো আমাকে শুরুতে মাইনাস আসবে, কেমন একটা না? একটা কাজ করি, দেখি ওটার থেকে নিয়ে দেখি কি হচ্ছে। ওটার থেকে যখন নেবো তখন কি হয়ে যাবে? ওটা এক্স মাইনাস 2027। আর যেই এক্স মাইনাস 2027 হয়ে যাবে, তার জন্য যে মাইনাসটা, সেটা এই প্লাসটাকে মাইনাস করে দেবে। আচ্ছা, অঙ্কের মাঝখানে মাইনাস থাকলাম যদি যায় আসে, আসলে অঙ্কটা করতে ভালো লাগে, তাহলে আমরা ওইটা থেকে কমন নেবো, প্রথমটার থেকে নেব না। যদি কেউ নেয় সেটা ঠিক আছে, কিন্তু আমরা নেব। চলো কি করবো? বা এক্স মাইনাস 2027, এইটার থেকে দেখো যেই মাইনাস কমন নিচ্ছে, তাহলে ওই মাইনাসটা প্লাসটাকে কি করে দেবে? মাইনাস। তখন এটা হয়ে যাবে এক্স মাইনাস 2027, আর নিচে দেখো যা আছে তাই, 2027 এক্স ইজ ইকুয়াল টু 0। এবার কি কাজ? এখানে আছে যা, ওখানে আছে তা, দুটোর থেকে যা তাটাকে কমন নিলাম। তাহলে নিলে কি হচ্ছে? এক্স মাইনাস 2027 যদি কমন নিয়ে নিই, তাহলে বলে এখানে কি পড়ে থাকবে? একটু বড় করে লিখি। এটা যা যেটা ছিল সেটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে বলো? 1 মাইনাস, এটা যদি কমন নিয়ে কত থাকবে? 1/2027 এক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? বা এইটা দেখো, এটা একটা এটা একটা, দুটো গুণফল ছিল না? তাহলে কি করবো? দুটোকে এবার বানিয়ে দিই, দুটো দল করবে আলাদা করে। করলে কি হবে? এক্স মাইনাস 2027 ইকুয়াল টু 0। আর এখানে হবে কত? 1 মাইনাস 1/2027 এক্স ইকুয়াল টু 0। বলো, বের করবো কার মান? এক্স এর মান। এক্স এর সাথে মাইনাস আছে, ওকে পাঠাতে এখানে শেষ। তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু মাইনাস আছে, ওপরে গেলে হবে প্লাস। আর ওইটা কি করবো দেখো, এটা লসাগু করতে যাবেন, তাহলে অঙ্কটা কঠিন হয়ে যায়। সহজ উপায় কি? এইটা মাইনাস আছে, তো একে এই মাইনাসটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করবো? ওটাকে উপরে নিয়ে যাচ্ছি। তাহলে কি লিখবো? 1 ইকুয়াল টু
1/2027x। এবার আমরা দেখো কোনাকুনি গুণ করে দেবো, এটা গুণ হবে 1-এর সাথে, গুণ হলে কত হবে 2027x ইকুয়াল টু দেখো 1। তো বের করবো তো x এর মান, তাহলে x এর সাথে 2027 কি হয়ে আছে গুণ, ওপরে গেলে ভাগ, তাহলে 1/2027। দেখো তো আমরা দুটো x এর মান পেয়েছি কিনা, একটা পেয়েছি কত 2027 আর একটা পাচ্ছি 1/2027। তার মানে এবার শেষে লিখতে বলবি অতএব নির্ণীত সমাধান x ইকুয়াল টু 2027 আর 1/2027। এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে এটা পরীক্ষাতে সেভাবে আসে, যে বছর পরীক্ষা হয় সাধারণত সেইভাবে আসে। চলো, এই তো খুবই সহজ। এবার আমি এই টাইপ গুলো করাচ্ছি, আমি একই অঙ্ক যখন অনেকগুলো থাকবে তখন করাবো একই টাইপের। আর চলো, আজকে এই সমাধানটা নিশ্চয়ই বুঝে গেছে, খুব ইন্টারেস্টিং না, যে যে সালে তুমি পরীক্ষা দেবে সেই সালে পরীক্ষা আসবে। তো চলো, আজকে আমাদের সমাধানের ভিডিওটা এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এরকম সমাধান আরো পেতে চাও, বা ক্লাস 9, 10 এবং সামনে আসন্ন 11-এর ক্লাস তোমরা পাবে এখানে, তো যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।